আজকের আলোচনার বিষয়বস্তু হলো নবীজির মুহাব্বত, প্রিয় নবীজির ভালোবাসা। আমরা পৃথিবীতে আল্লাহ তাআলার কাছে অনেক কিছু চাই, টাকা পয়সা, ধন দৌলত, বিত্ত বৈভব, প্রাচুর্য, ঐশ্বর্য, সুন্দরী নারী, সুন্দরী বিবি, বাড়ি গাড়ি, ক্ষমতা, পাওয়ার। কেউ চায় কন্যা সন্তান, কেউ চায় ছেলে সন্তান, কিন্তু আল্লাহ তাআলার কাছে আল্লাহর মুহাব্বত কেউ চায় না। অথচ সব থেকে দামি হলো আল্লাহ এবং তার রাসূলের মুহাব্বত। এমনকি ইসলামী শরীয়তের মধ্যে থেকে মুহাব্বতকে যদি বের করে দেওয়া হয়, যত ইবাদত বন্দেগী আছে এগুলো শুধু তাসাউরাত হবে, ওঠা বসা অনুভূতি কিছু। মুহাব্বত হলো এমন জিনিস, সমস্ত ইবাদত বন্দেগীর, আমলে সলেহাত, আল্লাহর গোলামি, দাসত্বের মূল যে ম্যাটেরিয়াল, যে চালিকা শক্তি, যা মজাদার হয়, সেটি হলো মুহাব্বত। তো আফসোস এবং পরিতাপের বিষয় হলো দুনিয়ার মানুষ দুনিয়ার সব কিছু চায়। নারী হোক, পুরুষ হোক, ধনী হোক, গরিব হোক, শিক্ষিত অশিক্ষিত, রাজা বাদশা, প্রজা, ফকির মিসকিন, ধনী, সবাই সব কিছু চায়, কিন্তু আল্লাহ এবং তার রাসূলের মুহাব্বত চায় না। অথচ আল্লাহ এবং তার রাসূলের মুহাব্বতই হলো সব থেকে বড় দামি নেয়ামত, সব থেকে বড় দামি দৌলত, সম্পদ দুনিয়াতে এবং আখিরাতে। এই জন্য হাদিস শরীফের মধ্যে এসেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার কাছে আল্লাহর মুহাব্বত চাইতেন, আল্লাহর কাছে আল্লাহর মুহাব্বত। নবী বলতেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা হুব্বাকা ওয়া হুব্বা মান ইউহিব্বুক ওয়াল আমালুল্লাযী ইউবাল্লিগুনি হুব্বাক। আল্লাহুম্মা ইজআল হুব্বাকা আহাব্বা ইলাইয়া মিন নাফসি ওয়া আহলি ওয়া মালি। আল্লাহর হাবিব হাদিস শরীফের মধ্যে এসেছে, দোয়া করতেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা হুব্বাকা, হে আল্লাহ, আপনার কাছে আপনার মুহাব্বত আমি কামনা করছি, আপনার ভালোবাসা, আপনার মুহাব্বত আমাকে নসিব করেন। ওয়া হুব্বা মান ইউহিব্বুক, এবং যারা আপনাকে মুহাব্বত করেছে, করছে, কিয়ামত পর্যন্ত করবে, তাদের মুহাব্বতও আমাকে নসিব করেন। সুবহানাল্লাহ। মুহাব্বত করনে ওয়ালাদের মুহাব্বতও আমাকে নসিব করেন। ওয়াল আমালুল্লাযী ইউবাল্লিগুনি হুব্বাক, এবং ওই সমস্ত নেক আমলের তৌফিক আমাকে দেন, যেই নেক আমলের মাধ্যমে হে আল্লাহ আপনার মুহাব্বত আমার নসিব হয়ে যাবে। সুবহানাল্লাহ। বুঝতেছেন কত চমৎকার দোয়া। আল্লাহুম্মা জাআল হুব্বাকা আহাব্বা ইলাইয়া মিন নাফসি ওয়া আহলি ওয়া মালি, হে আল্লাহ আপনার মুহাব্বত আমার কাছে, আমার জীবন থেকে, আমার পরিবার, বিবি বাচ্চা, আমার ধন সম্পদ, সব কিছু থেকে আপনার মুহাব্বত আমার কাছে আপনি প্রিয় বানিয়ে দেন। মিনাল মাইল বারিদ, গ্রীষ্মের দিনে প্রচন্ড গরম, মুসাফির দীর্ঘ সফর করে এসছে, এক গ্লাস ঠান্ডা পানি পান করলে তার কলিজাটা ঠান্ডা হয়ে যাবে। কত চমৎকার দোয়া, ওই ঠান্ডা পানির থেকেও আপনার মুহাব্বতকে আমার কাছে প্রিয় বানিয়ে দেন। সুবহানাল্লাহ। সকলে বলেন আমিন। তো আল্লাহর হাবিব স্বয়ং আল্লাহর কাছে আল্লাহর মুহাব্বত কামনা করতেন। আর কোরআনে কারিমে আল্লাহ বলতেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। হে নবী, আপনি বলে দেন আমার বান্দাদেরকে, কিয়ামত পর্যন্ত আনেওয়ালা আপনার সকল উম্মতকে বলে দেন, তোমরা কি আল্লাহকে মুহাব্বত করবে? তোমরা কি আল্লাহকে ভালোবাসবে? কোন বিবেকবান সুস্থ মস্তিষ্কের অধিকারী যদি পাগল না হয়, যদি মুসলমান হয়, নারী হোক পুরুষ হোক, দেশি ভিনদেশি, জিজ্ঞেস যদি করা হয়, বেনামাজিও যদি হয়, আমলদারও যদি না হয়, যদি প্রশ্ন করা হয় তুমি কি আল্লাহকে মুহাব্বত করবে, সবাই কি বলবে? হ্যাঁ করব। তখন আল্লাহ বললেন, যদি আমি আল্লাহকে কেউ মুহাব্বত করতে চায় তাহলে তাদেরকে বলেন ফাত্তাবিউনি, তারা যেন আপনি নবীর ইত্তেবা করে, অনুসরণ করে। সুবহানাল্লাহ।
নবীর অনুসরণ করা, নবীর ইত্তেবা করা, এর অর্থ হলো আল্লাহকে মহব্বত করা। আল্লাহর নবীকে মহব্বত করার অর্থ হলো আল্লাহকে মহব্বত করা। আল্লাহকে মহব্বত করা এর দাবি হলো আল্লাহর নবীকে মহব্বত করা। যদি করি ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ ঘোষণা করলেন, আমি ঘোষণা দিলাম, আল্লাহ রাব্বুল ইজ্জাত বলতেছেন আমি তোমাদেরকে মহব্বত করব। সুবহানাল্লাহ। তো আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হলো হুব্বুন নবী, প্রিয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একনিষ্ঠ ভালোবাসা, মহব্বত। আল্লাহ পাক আমাদের সকলের হৃদয় আত্মাকে আল্লাহ এবং তার রাসূলের মহব্বত দ্বারা পরিপূর্ণ করে দেন, বলি আমিন। নবীজির মহব্বত প্রত্যেক মুমিনের উপরে ফরজ, ওয়াজিব না, কি ফরজ। এই মহব্বত ঈমানের শর্তসমূহের মধ্যে হতে একটি অন্যতম শর্ত। এই মহব্বত ছাড়া মানুষের ঈমান পরিপূর্ণ হতে পারে না। সুতরাং হাদিসের মধ্যে এসেছে, আল্লাহর হাবিব ইরশাদ ফরমান, কি বলে শোনেন। আল্লাহর নবী বলেন, আহিব্বুল্লাহ লিমা ইয়াগজু মিনকুম মিন নিআমিহি ওয়া আহিব্বুনি লিহুব্বিল্লাহ ওয়া আহিব্বু আহলা বাইতি লিহুব্বি। আল্লাহর নবী ইরশাদ ফরমান, আহিব্বুল্লাহ, তোমরা আল্লাহ তাআলাকে মহব্বত করো, লিমা ইয়াগজুকুম মিন নিআমিহি। কেন? কারণ কি? কারণ হলো তিনি তোমাদেরকে কত নিয়ামত দান করেছেন। তিনি তো খালেক, তিনি তো মালিক, তিনি তো স্রষ্টা, তিনি তো প্রতিপালনকারী। সুতরাং তোমরা আল্লাহকে মহব্বত করো, তোমাদেরকে এত নিয়ামত দিয়ে আল্লাহ ঢেকে রেখেছেন। আহিব্বুনি লিহুব্বিল্লাহ, এবং তোমরা আমি নবীকে মহব্বত করো, কারণ আমি হলাম আল্লাহর মাহবুব, আমি আল্লাহর মাহবুব। সুতরাং তোমরা আমাকে মহব্বত করো। ওয়া আহিব্বু আহলা বাইতি, আমার আহলে বাইত যারা আছে, অর্থাৎ নবী পরিবারের সদস্য যারা আছেন, নবীজির বিবিগণ, নবীজির কন্যা সন্তান, নাতি যারা আছেন, আহলে বাইত যারা রয়েছেন, আল্লাহর হাবিব বলেন, আমার আহলে বাইতকে তোমরা মহব্বত করো লিহুব্বি, আমার মহব্বতে। এই জন্য হাদিসে নবী বললেন, তোমরা আল্লাহ তাআলাকে মহব্বত করো, তিনি তোমাদেরকে কি কি নিয়ামত দান করেছেন, আর মহব্বত করো, আমি আল্লাহর মাহবুব যেহেতু আমাকে মহব্বত করো। আল্লাহ তিনি তো তোমাদের মালিক, খালেক, প্রতিপালক। আল্লাহ নবী বললেন, আমাকে মহব্বত করার কারণ আমি হলাম আল্লাহর মাহবুব। আল্লাহর নিসবতে আমাকে মহব্বত করো, আর আমার আহলে বাইতকে মহব্বত করো আমার নিসবতে, আমার মহব্বতের কারণে আমার আহলে বাইতকে মহব্বত করো। আল্লাহ আমাদের তৌফিক দান করেন, আমিন। অতএব প্রত্যেক ব্যক্তির অন্তরে যে কালেমা পড়েছে, নবীজির মহব্বত থাকা হলো ফরজ, অপরিহার্য, জরুরি। একদিন ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির দরবারে উপস্থিত, নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, লা আনতা হাব্বু ইলাইয়া মিন কুল্লি শাইইন ইল্লা নাফসিল্লাতী বাইনা জামবি ওয়াল্লাল হাবিব ওয়াল্লার রাসূল। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীকে বললেন, হে আল্লাহর রাসূল, আপনি আমার কাছে সকল জিনিস থেকে প্রিয়, তবে আমার নিজের জীবন থেকে নয়। হে আল্লাহর হাবিব, পৃথিবীর সমস্ত কিছু থেকে আপনি আমার কাছে প্রিয়, তবে আমার জীবন থেকে নয়। এর অর্থ হলো আমার জীবনটা আমার কাছে একটু বেশি প্রিয়। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই কথা শোনার পরে আল্লাহর হাবিব বললেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন নাফসিহি। ওই ব্যক্তি তখন পর্যন্ত পরিপূর্ণ ঈমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত পৃথিবীর সকল জিনিস, তার পরিবার পরিজন, এমনকি তার নিজের জীবন থেকেও আমি নবী প্রিয় না হব। হে ওমর, তোমার জীবন থেকেও যদি আমি প্রিয় না হই, তাহলে তুমি পূর্ণাঙ্গ মুমিন হতে পারবে না। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখ দুইটি বন্ধ করে কিছুক্ষণ ভাবলেন, নিজেকে বুঝালেন, এরপরে বললেন, ওমর, ওয়াল্লাযী আনজালা আলাইকাল কিতাব
লা আনতা আহাব্বু ইলাইয়া মিন নাফসিল্লাতী বাইনা যামবি। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা এরপরে বললেন, আল্লাহ তাআলার কসম যে আল্লাহ আপনার উপরে এই আল কোরআন নাযিল করেছে, আমি বলছি গোটা পৃথিবীর সমস্ত জিনিস থেকে, আমার পরিবার থেকে এবং আমার জীবন থেকেও আপনি বলেন আমার কাছে প্রিয়। ওমর যখন বলল, فقال النبي صلى الله عليه وسلم الآن يا عمر। ওমরের এই কথা শোনার পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে ওমর, তুমি ঈমানের পূর্ণাঙ্গ স্তর লাভ করেছো, তুমি এখন পূর্ণাঙ্গ মুমিন হলে, পরিপূর্ণ ঈমানদার হয়ে গেলে। সুবহানাল্লাহ। নিজের জীবন থেকেও আল্লাহ রাসূলকে ভালোবাসতে হবে। সুতরাং নিজের জীবন থেকেও বেশি নবীজিকে মহব্বত করতে হবে। সাহাবায়ে কেরাম নবীজিকে কতটা ভালোবাসতেন। এক সাহাবী নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এসে বললেন, মাতা সাআ ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, কিয়ামত কবে হবে? কিয়ামত কবে সংগঠিত হবে হে আল্লাহর হাবিব? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও সাহাবী, মা আদাত্তা লাহা, তুমি কিয়ামত কবে হবে প্রশ্ন করলে, তুমি কিয়ামতের জন্য কি প্রস্তুতি নিয়েছো? কিয়ামত কবে সংঘটিত হবে প্রশ্ন তো করলাম, কিন্তু কিয়ামতের জন্য তোমার জীবনের প্রস্তুতি কি, প্রিপারেশন কি? ফল ওই সাহাবী বলল, মা আদাত্তু লাহা মিন কাসীরিস সালাত ওয়ালা সাওমিন ওয়ালা সাদাকাতিন ওয়ালাকিন্নী উহিব্বুল্লাহ ওয়া রাসূলা। ওই সাহাবী তখন বললেন, হে আল্লাহর রাসূল, আমি এমন কোনো বিশেষ কোনো আমল করিনি। এর অর্থ হলো আমার বেশি নামাজ নেই, আমার বেশি রোজা নেই, আমার দান সদকা নেই, নেক আমল নফল ইবাদত বন্দেগী আমল তেমন কিছু নেই। এর অর্থ হলো ফরজ তো পড়ি, ওয়াজিব পড়ি, কিন্তু অতিরিক্ত নফল নামাজ, নফল রোজা, নফল দান সদকা অনেক আমল আমার নাই। তবে হ্যাঁ, একটা জিনিস আছে, ওয়ালাকিন্নী উহিব্বুল্লাহ রাসূলাহু, আমি আল্লাহ এবং তার রাসূলকে মহব্বত করি। যখন এই কথা ওই সাহাবী বললেন নবীজির এই প্রশ্নের উত্তরে, ফাকাল আন-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনতা মাআ মান আহবাবতা। আল্লাহর হাবিব সাহাবীকে তখন বললেন, তুমি আখিরাতে তার সঙ্গী হবে যাকে তুমি দুনিয়াতে মহব্বত করবে। পৃথিবীতে যাকে তুমি ভালোবাসবে তার সাথেই তোমার হাসর হবে, যার সাথে যার মহব্বত তার সাথে তার কিয়ামত। এখন দুনিয়াতে আজকে আমাদের কিশোর কিশোরীরা, যুবক যুবতীরা এখন বিরুদ্ধরাও নামছে, বিভিন্ন রকমের সিঙ্গার সেলিব্রিটির জন্য পাগল, এক নজর দেখার জন্য, একটা সেলফি তোলার জন্য। আমার মাথায় আসে না এদেরকে দেখার কি আছে, আমার জাররা পরিমাণ কোনো অনুভূতি ভিতরে আসে না। হোক গায়ক, হোক নায়ক, যে কোনো সেলিব্রিটি হোক, কোনো খেলোয়াড়, মন মস্তিষ্ক দুনিয়া এমন ভাবে পড়ছে যে এদেরকে এমন মহব্বত করে, ভালোবাসে যে গোটা পৃথিবী একদিকে আর একদিকে আর একদিকে। কি জানি একটা কোরিয়ান ব্যান্ড পার্টি বাড়িল, বিটিএস না কি নাম জানি, অনেক ছেলে মেয়ে সুইসাইড করছে, আত্মহত্যা করছে। নাউযুবিল্লাহি মিন যালিক। আবার অনেক সময় দেখা যায় অনেক সেলিব্রিটির জন্য অনেকে গলায় ফাঁস দেয়, নাউযুবিল্লাহি মিন যালিক। এর কারণ হলো, আমি মনে করি আমাদের মুসলমানদের উলামায়ে কেরামের অনেক কমতি আছে, ঘাটতি আছে। আল্লাহ এবং তার রাসূলের মহব্বত যে কি জিনিস, কি নিয়ামত, কি গনিমত, কি সম্পদ, এটা আমরা বুঝাইতে পারি না। এই মহব্বতের কাছে দুনিয়ার মহব্বত কিছুই না। তাদেরকে আমরা না বুঝাতে পারানোর কারণে, এটা তারা বুঝতে পারেনি বিধায় তারা এই দুনিয়া ঠুনকো মহব্বতের পিছনে তারা ছুটতেছে। হাকিকি মহব্বত, আসল মহব্বত কি জানে না। তো আল্লাহর হাবিব যখন এই হাদিস বললেন, আনতা মা মান আহবাবতা, যাকে তুমি তোমার হায়াতের জিন্দেগিতে দুনিয়াতে মহব্বত করবে, ভালোবাসবে, তার সাথেই তুমি জান্নাতে থাকবে, তার সাথেই তোমার হাসর হবে। তার মানে আমি যদি বদকারকে ভালোবাসি, তাহলে বদকার কি জান্নাতে যাবে না জাহান্নামে যাবে?
আমি যদি নেককারকে ভালো মানুষকে ভালোবাসি, তাহলে নেককার যাবে জান্নাতে, তার সাথে আমার জান্নাতে থাকার তৌফিক হবে। আলহামদুলিল্লাহ। সাহাবায়ে কেরাম নবীজির জবান থেকে এই হাদিস শোনার পরে এত আনন্দিত, এত খুশি হয়েছেন, সাহাবায়ে কেরাম বলেন যে আমরা আর কোনোদিন এত খুশি আনন্দিত হই নাই এই ছোট্ট কথা শোনার পরে, নবীজির এই হাদিসটি শোনার পরে। কি মা'আমান আনতা মা'আমান আহবাবতা, যাকে তুমি মহব্বত করবে তার সাথে তোমার হাসর হবে, তার সাথে তুমি থাকবে, সে হবে তোমার আখিরাতের সঙ্গী, আখিরাতের সাথী। এই কথা শোনার পরে, এই হাদিসের পরে সাহাবায়ে কেরাম এত খুশি কেন হয়েছেন? এর কারণ হলো এই কথার ভিতরে বাশারাত আছে, জান্নাতের সুসংবাদ আছে। কারণ সাহাবায়ে কেরাম সব থেকে বেশি নিজের জীবন থেকেও আল্লাহ এবং তার রাসূলকে মহব্বত করতেন। সুতরাং আল্লাহ রাসূলকে মহব্বত করলে তাদের সাথে আমি জান্নাতে থাকতে পারবো, এই জন্য তারা বেশি খুশি হয়েছে। তো এখন যে ব্যক্তি মহব্বতের দাবি করবে তার মধ্যে কোনো আলামত থাকতে হবে, যার মাধ্যমে বোঝা যাবে সে আসলেই আল্লাহ তাআলাকে মহব্বত করে কিনা। আমি শুধু মুখে মুখে বললাম আশেক রসুল, রবিউল আউয়াল মাস আসলো, দেয়ালে লিখে দিলাম আশেকে রসুল, আমি রসুল প্রেমিক, কিন্তু আশেকে রসুল হওয়ার জন্য, রসুলকে মহব্বত করি, ভালোবাসি, এ কথা বললেই যথেষ্ট নয়। এই দাবির পিছনে আপনার যুক্তি থাকতে হবে, যৌক্তিক দাবি হতে হবে, কিছু আলামত থাকতে হবে। আমাদের আকাবের দিন খুব সুন্দরভাবে, সুস্পষ্টভাবে বর্ণনা করেছেন কোন কোন গুণ থাকলে, আলামত থাকলে আপনি বুঝতে পারবেন যে আপনি নবীকে মহব্বত করেন। আপনাকে মুখে বলতে হবে না, আশেকে রসুল দেয়ালে লিখতে হবে না, সোশ্যাল মিডিয়ার ভিতরে আশেকে রসুল দাবি করতে হবে না। এই গুণগুলো আপনার ভিতরে, আমার ভিতরে থাকলেই প্রমাণ বহন করবে কোরআন হাদিসের আলোকে আপনি আমি আল্লাহ এবং তার রসুলকে মহব্বত করি কিনা। এখন মিলিয়ে নেন কোন কোন আলামত আপনার আমার মধ্যে আছে আর কোনগুলো নাই, নাকি একটাও নাই। না থাকলে সবগুলো গুণ আমাদের ভিতরে আনতে হবে। তো আল্লাহ আমাদের তৌফিক দেয়, বলেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা এই গুণগুলো আমাদেরকে গুণে গুণান্বিত হওয়ার তৌফিক দেয়, বলে আমিন। এক নম্বর গুণ, বুজুর্গানে দিন, আকাবের দিন বলেন তাওকীরুহু ওয়া তাকদীরুহু আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই আলোচনা কিন্তু সব জায়গায় পাবেন না, এগুলো মাঠে ময়দানের বয়ান না, আর কোন মসজিদও হয় কিনা আমার জানা নেই। তো দেখেন তাওকীরুহু ওয়া তাকদীরুহু আলাইহিস সালাতু ওয়াস সালাম, এর অর্থ হলো অন্তরে নবীজির প্রতি সম্মান এবং ইজ্জত থাকা। দলিল কি? সূরা ফাতহে, সূরা ফাতহা, সূরা ফাতিহা না, 26তম পারায় 8 এবং 9 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা লিতুমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুআজ্জিরুহু ওয়া তুওয়াক্কিরুহু ওয়া তুসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। আল্লাহ তাআলা বলেন, হে আমার নবী, আপনাকে আমি শাহিদ বানিয়ে পাঠিয়েছি, আপনাকে আমি জান্নাতের সুসংবাদদাতা হিসেবে পাঠিয়েছি, আপনাকে আমি জাহান্নামের ভীতি প্রদর্শন করে পাঠিয়েছি, যাতে করে তোমরা আল্লাহ এবং তার রাসূলের উপর ঈমান আনতে পারো, বিশ্বাস স্থাপন করো এবং তাকে তোমরা সাহায্য করো এবং তাকে তোমরা মহব্বত করো, ভালোবাসো। সকাল সন্ধ্যা আল্লাহ তাআলা তাসবিহ পাঠ করো, গুণকীর্তন করো। ওয়া তুআজ্জিরুহু ওয়া তুওয়াক্কিরুহু, নবীকে, আল্লাহকে, আল্লাহর দ্বীনকে সাহায্য করো এবং মহব্বত করো, ভালোবাসো। এটাই হলো তার প্রমাণ। অতএব সাহাবায়ে কেরাম নবীজির দরবারে এতটা আদবের সাথে বসতেন, তাদের অবস্থা কেমন হতো? কিতাবে এসেছে কাআন্নামা আলা রুউসিহিমুত তায়র, কেমন জানি সাহাবায়ে কেরামের মাথার উপরে পাখি বসে আছে। একটা গাছ, তার উপরে পাখি বসে থাকে, কিন্তু মানুষের মাথায় পাখি বসে না। মানুষ যদি গাছের মতো স্থির হয়ে থাকে, নড়াচড়া না করে, পাখি যদি বুঝতে পারে যেটা মনে হয় মানুষ না, কোনো গাছ বা কোনো পাহাড় পাথর, তাহলে পাখি হয়তো বসবে।
সাহাবায়ে কেরাম নবীজির মজলিসে দরবারে এমন আদবের সাথে, ইহতিমামের সাথে, গুরুত্বের সাথে, বিনয়ের সাথে তারা এভাবে বসে থাকতেন কেমন জানি তাদের মাথার উপরে পাখি বসে আছে, কোনো নড়াচড়া নেই, স্থির হয়ে তারা এভাবে থাকতেন। সাহাবায়ে কেরাম মনে হতো সাহাবায়ে কেরামের মাথার উপরে পাখি বসে আছে, এতটা আদবের সাথে বসতেন। আবু ইব্রাহিম রহমাতুল্লাহ আলাইহি তিনি বলেন, কথাটা খেয়াল করেন, কি বলেন? প্রত্যেক মুমিনের উপর ওয়াজিব হলো যখন সে নবীজির আলোচনা করে বা আলোচনা হয় তার সামনে, তখন তার ঠোঁটে ঠোঁটে নবীজির আজমত, জালালাত, সম্মান, মোহাব্বত যেন ফুটে ওঠে। দর্শক যেন বুঝতে পারে কোনো বিশেষ কোনো সম্মানিত মর্যাদাবান ব্যক্তির আলোচনা হচ্ছে। নবীজির আলোচনা যখন আমরা করব, নবীজির নাম যখন আমরা মুখে নিব, নবীজির নাম যখন আমরা কারো কাছে শুনব, তা আমাদের মুখের দিকে, ঠোঁটের দিকে, চেহারার দিকে, শারীরিক অবয়বের দিকে তাকালে দর্শক, দর্শনার্থী সে যেন বুঝতে পারে বিশেষ এক মহান ব্যক্তির আলোচনা হচ্ছে। নবীজির নাম শোনার সাথে সাথে দিলের হালাত এমন হওয়া, বাহ্যিক চেহারার অবস্থা এমন হওয়া। আমাদের তো হয় না, সাধারণ মানুষের নাম যেভাবে নেই সেভাবেই না, এমন আজমত, মোহব্বত নিয়ে নবীজির নাম উচ্চারণ করা বা উচ্চারণ তার সামনে হলে দিলের হালাত এমন হওয়া যেন দেখে বুঝতে পারে বিশেষ এক মহান ব্যক্তি, আল্লাহর পরে যার মর্যাদা, যার সম্মান, তার আলোচনা হচ্ছে। ওলামায়ে কেরাম লিখেছেন, যেই মজলিসে হাদিস পড়ানো হয় ওই মজলিসের আদব নবীজির মজলিসের আদবের মতোই করতে হয়। যেই মজলিসে নবীজির হাদিস পড়ানো হয় ওই মজলিসের মর্যাদা, আদব নবীজির মজলিসের মতোই, যেমনটি নবীজির মজলিসে করা হতো। সুতরাং ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহির কাছে কোনো ব্যক্তি সাক্ষাৎ করতে এলে তিনি লোক পাঠিয়ে খোঁজ নিতেন যে এই যে আগন্তুক ব্যক্তি এসছে, কেন এসছে। যদি এসে বলতো যে একটা মাসালা জানতে এসছে, তাহলে ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি তাৎক্ষণিক গিয়ে তার মাসালা তাকে শুনিয়ে দিতেন, সমাধান দিয়ে দিতেন। আর যদি তিনি শুনতেন যে আগন্তুক ব্যক্তি নবীজির কোনো একটি হাদিস শুনতে আসছেন, তাহলে সাথে সাথে বলতেন না, তিনি প্রথমে গিয়ে গোসল করতেন, উত্তম ভালো পোশাক পরিধান করতেন, খুশবু সুগন্ধি আতর লাগাতেন। এরপরে তিনি হাদিসের দর্স দেওয়ার জন্য একটা মসনদ, আপনারা বড় যে মাদ্রাসা আছে ফরিদাবাদ, জামালুল কোরআন, ঢালকানগর, যাত্রাবাড়ি, সেখানে দাওরায়ে হাদিস, তাকমিল জামাত, মাস্টার্সের যে জামাত, ওই রুমে একদিন ঢুকে দেখবেন হাদিস পড়ানো হয় যে ছাত্রদেরকে, সেখানে এরকম একটি মসনদ বানানো আছে সুন্দর করে কাঠ দিয়ে। হাদিস যিনি পড়ান, মুহাদ্দিস শাইখুল হাদিস যারা, তো এই মসনদে তিনি বসতেন আদবের সাথে। এরপরে আগন্তুক ব্যক্তিকে ডাকতেন, ডাকার পরে তিনি নবীজির হাদিস আজমতের সাথে, মোহব্বতের সাথে ওই ব্যক্তিকে শোনাতেন। কতটা সম্মান করতেন নবীজির হাদিস শোনাতে গিয়ে। এই কারণে ইমামে মালিক রহমাতুল্লাহ আলাইহি যখনই আল্লাহর হাবিবের হাদিস বর্ণনা করতেন, তার চোখের ভিতরে পানি এসে যেত। আল্লাহর হাবিবের মোহব্বতে চোখের ভিতরে পানি আসত। একবার তিনি ছাত্রদেরকে হাদিসের দর্স দিচ্ছেন, একটা বিচ্ছু এই জামার ভিতরে ঢুকে গেল। একাধিকবার সেই বিচ্ছু তাকে দংশন করেছে, কেটেছে, কষ্ট পাচ্ছেন, কোনো বর্ণনায় 7 বার বা 11 বার। কিন্তু হাদিস পড়ানোর মাঝখানে যদি বিচ্ছু সরাতে যান বেয়াদবি হয়ে যাবে, এই জন্য তিনি হাদিস কমপ্লিট করে এরপরে বন্ধ করে বিচ্ছুটাকে পরে বের করলেন। হাদিসের প্রতি তার আজমত এবং মোহাম্মত কতটা বেশি পরিমাণে ছিল। এমনিভাবে এসছে এক বর্ণনায় যে ইমামে মালিক রহমাতুল্লাহ আলাইহি প্রতি রাতে, প্রায় রাত্রি আল্লাহর হাবিবের জিয়ারত নসিব হয়ে যেত। এই মোহাম্মত এবং আজমতের কারণে একবার তিনি এক জায়গা দিয়ে পায়ে হেঁটে যাচ্ছেন, তো তার সাথীরা বললেন, হযরত আপনি পায়ে হেঁটে যাচ্ছেন কেন? তখন তিনি বললেন, আমার জানা মতে এই জায়গা দিয়ে আল্লাহর হাবিব বিচরণ করেছিলেন, এখন আমি
এই যে বাহনের প্রাণীর পা দিয়ে এই জায়গাটা আমি মারাবো, এটা আমার ভিতরে বরদাস্ত হচ্ছে না। এই জন্যে বলা হয় ওয়াজিবুন আলা কুল্লি মুমিনিন মাতা যুকিরা আও যুকিরা ইনদাহু। কোনো ব্যক্তির সামনে যখন নবীজির আলোচনা হবে, যদি সে মোমেন হয় বা সে নিজেও যদি নবীজির নাম নেয়, তার উপরে ওয়াজিব হলো আজমতের সাথে, সম্মানের সাথে নবীজির নাম উচ্চারণ করা। এক নম্বরে গেল। দ্বিতীয় নম্বরের কোন গুণটা থাকতে হবে? আমি আপনি যে নবীজিকে মোহাব্বত করি, দাবি করি, তার প্রমাণ দ্বিতীয় গুণটি হলো আদামুত তাকদীম বাইনা ইয়াদাইহি ওয়া গদ্দুস সাউতি ইনদাহু। এর অর্থ হলো নবীজির সামনে আওয়াজ উঁচু না করা। সাহাবায়ে কেরাম খুব নিচু আওয়াজে কথা বলতেন আল্লাহর হাবিবের সামনে, যেন নবীজির আওয়াজের থেকে সাহাবায়ে কেরামের আওয়াজ উঁচু না হয়ে যায়। কারণ কি? এর কারণ হলো এই ব্যাপারে কোরআনে কারিমে কঠিন শাস্তির কথা এসছে। আল্লাহ তাআলা বলেছেন, যদি তোমাদের আওয়াজ আমার নবীর আওয়াজের থেকে উঁচু হয়ে যায়, তাহলে তোমরা যত আমল করছো এই আমল সব নষ্ট হয়ে যাবে। এই জন্য সাহাবায়ে কেরাম আস্তে আস্তে কথা বলতেন, যাতে করে নবীর আওয়াজের থেকে সাহাবায়ে কেরামের আওয়াজ উঁচু না হয়ে যায়। এমনকি আল্লাহ বললেন, আমার হাবিবের আওয়াজের থেকে তোমাদের আওয়াজ উঁচু হয়ে গেলে তোমাদের কৃত নেক আমলগুলো তো নষ্ট হবে, তোমরা বুঝতেও পারবে না। কোরআনে কারিমে এসেছে। এই জন্যই হাদিসের মজলিসেও এমনি ভাবে আদবের সাথে বসবে সাহাবায়ে কেরাম যেভাবে নবীজির মজলিসে বসতেন। কোরআন ও হাদিসের আলোচনা যখন হয়, আদবের সাথে সেটা শোনা। অনেক জায়গায় দেখা, অনেক মসজিদে হাদিস শোনানো হচ্ছে, উনি বসে বসে জিকির করতে আছে, আমলে ব্যস্ত আছে। এটা হলো অজ্ঞতা এবং মূর্খতা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস তো আপনার অনেকেরই পড়ার নসিব হয় না, সুযোগ হয় না, সরাসরি হাদিস শোনার সুযোগ হয় না। উলামায়ে কেরাম শোনাচ্ছে, আদবের সাথে শোনা চাই। এটার কারণ হলো এই ইলম না থাকার কারণে সে অজ্ঞতায় লিপ্ত আছে। 3 নম্বরে যে গুণটি আমাদের থাকতে হবে, নবীজির মোহাব্বতের যে দাবি আমরা করে থাকি, সেই গুণটি হলো ইজামু জামিই আসবাবিহি ওয়া ইকরামি মাশহাদিহি ওয়া আমকানিহি মিন মক্কা ওয়া মদিনা। এর অর্থ হলো যখন কারো সাথে মোহাব্বত হয়, তখন তার সাথে যার নিসবত বা সম্পর্ক হয় তাকেও মোহাব্বত করা। সুতরাং নবীজির সাথে মোহাব্বতের পরিচয় ওই সকল স্থানের সাথেও হবে যেখানে নবীজি জীবন অতিবাহিত করেছেন। যেমন মক্কা, মদিনা। মক্কা নবীজির জন্মভূমি, মদিনায় নবীজি থেকেছেন, মক্কায় থেকেছেন, এখন মদিনাতে মুনাওয়ারায় রওজা আতহারে বিশ্রাম নিচ্ছেন। সুতরাং এই মক্কা মদিনাকেও মোহাব্বত করতে হবে, ভালোবাসতে হবে। আমরা অনেক সময় হয়তো না বোঝার কারণে মুখ থেকে হয়তো বলে ফেলি, অজ্ঞতার কারণে, কম ইলমের কারণে, জ্ঞান স্বল্পতার কারণে মক্কা মদিনার দুষ্টুটি বলে থাকি। মক্কা মদিনার কোনো দুষ্টুতি বলা যাবে না। হ্যাঁ, মক্কা মদিনায় বর্তমান যে শাসক আছেন ওই ব্যাপারে আমি না গেলাম ওদিকে। একটা বর্ণনা এসছে, একবার এক বুজুর্গ মদিনায় গেল, যাওয়ার পরে সে উজু করতেছে, হঠাৎ বাচ্চারা খেলাধুলা করতেছে। ওই খেলাধুলার কারণে ওই বুজুর্গের উজুর পানি পাত্রটা পড়ে গেল, বুজুর্গের মুখ থেকে বের হয়ে গেল যে মদিনার এই বাচ্চাগুলো তো খুব দুষ্ট, রাতের বেলা ঘুমাইছে, স্বপ্নে নবীর জিয়ারত, আমার মদিনা থেকে বের হয়ে যা, আমার মদিনা থেকে। মদিনার কারো কিছু বলা যাবে না। এই জন্য মক্কা মদিনায় কোনো জায়গায় না, তবে বিশেষ করে মদিনায় না। মদিনা এমন একটা জায়গা, ওখানে একদম। অথচ আমি দেখছি হজের সফরে অনেক যুবককে এই মদিনায় গিয়ে সিগারেট খাইতেছে। বলবেন মক্কা মদিনার ইউনিভার্সিটির ছাত্ররা তো খায়, কে কি খায় ওটা দেখার বিষয় না। দেখার বিষয় কোরআন, হাদিস এবং সুন্নাহ। তারা মানে কি মানে না, ফলো করে কি করে না, ওই বিতর্কে আমরা যাব না। আমি ঠিক আছে কি না, আমি নিজের খবর আগে নেই, আদবের সাথে যাওয়া। এভাবে এমনি ভাবে নবীজির চুল মোবারকের সাথেও মোহাব্বত রাখা, যদি জানা যায় যে এটা নবীজির চুল মোবারক। যেমন আমি 2-1 বছর আগে কাশ্মীর গিয়েছিলাম ঘুরতে, তো সেখানে একটা মসজিদ আছে, মসজিদে বাল মানে চুল। এখানে ওনাদের দাবি হলো এই মসজিদে একটা মিউজিয়াম আছে, সেখানে যে চুলগুলো আছে এটা নবীজির। এমনি ভাবে অনেক সময় আপনারা মিডিয়ার মাধ্যমে জানতে পারেন অমুক জিনিসটা নবীজির। অনেকের প্রশ্ন আসে, এটা আমরা বিশ্বাস করব না, বিশ্বাস করব না।
সেক্ষেত্রে উলামায়ে কেরাম বলেন যে এখানে বিশ্বাস করাটা এবং না করাটা কোনো পক্ষেই যাওয়ার দরকার নেই, যেহেতু আমার কাছে প্রুফ নেই। প্রমাণ থাকলে সেটা ভিন্ন, মক্কা মদিনার মিউজিয়ামে থাকলে সেটা ভিন্ন কথা, অন্য কোথাও যদি হয়। কারণ যেটা যদি সত্য হয়ে থাকে আমি অবিশ্বাস করলে এটা ঠিক হবে না, আবার যদি মিথ্যে হয়ে থাকে বিশ্বাস করলেও ঠিক হবে না। এই জন্য ওই দিকে নেওয়া যাবে। নবীজির চুল মোবারকও যদি জানা যায় সেটাকেও মহব্বত করে, এটা হলো মহব্বতের দাবি। অতএব ওই সকল স্থান বা বস্তুর সাথে মহব্বত প্রকাশ বাস্তবিক অর্থে নবীজির সাথেই মহব্বত প্রকাশ করা। ইমামে মালিক রাহমাতুল্লাহ আলাইহি বলেন, একবার এক লোক একটি ধনুক দেখিয়ে বলল যে এই ধনুক নবীজি স্পর্শ করেছিলেন। এই কথা শোনার পরে ইমামে মালিক রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলেন, আমি এরপর থেকে কোনোদিন উযু ছাড়া ওই ধনুক স্পর্শ করিনি। সুবহানাল্লাহ। যখন থেকে শুনছেন যে এই ধনুক স্পর্শ করেছেন কে? নবীজি। এই কথা শুনে এরপর থেকে তিনি উযু ছাড়া কোনোদিন এই ধনুক ধরেননি, আল্লাহর নবীর মুহাব্বতে আজমতে। 4 নম্বর যে গুণ থাকতে হবে নবীজির মুহাব্বতের দাবিদার যদি আমরা হই, সেই গুণটি হলো হুব্বুস সাহাবা ও আহলে বাইতিহি। এর অর্থ হলো নবীজির সাহাবায়ে কেরাম এবং আহলে বাইতের সাথে মুহাব্বত রাখা। আজকে আমাদের উলামায়ে কেরাম, ওয়াইজিন, বক্তা প্রবক্তা যারা আছেন, সব বিষয় ব্যাপক আলোচনা হয়, কিন্তু আহলে বাইত নিয়ে আলোচনা খুব কম হয়। আমি নিয়াত করেছি আহলে বাইত নিয়ে জুমা রাখবো এবং শনিবারও কিছু বয়ান রাখার চেষ্টা করব ইনশাআল্লাহ। আহলে বাইত হলো নবী পরিবারের যারা আছেন, তাদের মর্যাদা, তাদের শ্রেষ্ঠত্ব, তাদের মহব্বত, এই বিষয়ে আলোচনা করা, এটা ঈমানের অঙ্গ। যেমন খুতবার ভিতরে খতিব সাহেবগণ প্রতি জুমায় আপনারা দেখবেন, লা তাত্তাকিজুহুম গরাদাম মিন বাদি ফামান আহাব্বাহুম ফাবিহুব্বি আহাব্বাহুম ওয়া মান আবগাদাহুম ফাবিহুব্বি আবগাদাহুম। আল্লাহর হাবিব হাদিস শরীফে ইরশাদ ফরমান, প্রত্যেক খতিব খুতবার ভিতরে প্রত্যেক জুমায় বলবি কি? আল্লাহর হাবিব বলেন যে আমার সাহাবায়ে কেরামকে মুহাব্বত করে আমার মুহাব্বতে, যারা আমার সাহাবায়ে কেরামকে মুহাব্বত করে তারা আমার মুহাব্বতে মুহাব্বত করে, আর আমার সাহাবায়ে কেরামের সাথে যারা শত্রুতা পোষণ করে তারা কেমন জানি আমি নবীর সাথে শত্রুতা করে। নাউযুবিল্লাহ। তাহলে সাহাবায়ে কেরামকে মুহাব্বত করার অর্থ কি? নবীকে মুহাব্বত করা। তাদের সাথে শত্রুতা করার অর্থ কি? নবীর সাথে শত্রুতা রাখা। নাউযুবিল্লাহ। সুতরাং সাহাবায়ে কেরামের সাথে মুহাব্বত রাখা নবীজির মুহাব্বতের দলিল। যে কাউকে মুহাব্বত করে তার অর্থ হলো উহার সাথে সম্পর্ক, তার সাথে মুহাব্বত রাখা। হাদিস শরীফের ভিতরে এসেছে, আয়াতুল ঈমান হুব্বুল আনসার ওয়া আয়াতুল মুনাফিক বুগযুহু। এর অর্থ কি? এর অর্থ হলো আল্লাহর হাবিব বলেন যে ঈমানের আলামত হলো আমার আনসারী সাহাবায়ে কেরামকে মুহাব্বত করা, আর মুনাফিকির আলামত হলো তাদের সাথে শত্রুতা পোষণ করা। তো সাহাবায়ে কেরামকে মুহাব্বত করা এটা ঈমানের আলামত, আর সাহাবায়ে কেরামের সাথে বিদ্বেষ রাখা, শত্রুতা রাখা এটা মুনাফিকির আলামত। নাউযুবিল্লাহ। সে যত বড়ই আলেম হোক, যত বড়ই লেখক হোক, যে কোনো দলের অনুসারী হোক, যদি সাহাবায়ে কেরামের কেউ সমালোচনা করে, বিদ্বেষ পোষণ করে, সামান্যতম দোষ যদি বলে বা লেখে, বুঝতে হবে এই লোকটার ভিতরে নিফাকি আছে, এই মুনাফিকের আলামত তার ভিতরে বিদ্যমান। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজি বলেন, চমৎকার এক দৃষ্টান্ত, লবণ ছাড়া খাবার যেমন বিস্বাদ, তেমনি ভাবে সাহাবায়ে কেরামের মুহাব্বত ছাড়া ঈমান হয়ে যায় বিস্বাদ। ঈমানের মজা পাওয়া যাবে না সাহাবায়ে কেরামের মুহাব্বত ছাড়া। যেমনি ভাবে খাবারে যদি লবণ না দেওয়া হয় স্বাদ পাওয়া যাবে না, ঈমানেরও মজা থাকবে না সাহাবায়ে কেরামের মুহাব্বত যদি অন্তরে না থাকে, স্বাদহীন ঈমান হয়ে যাবে। নবীজি ইরশাদ করেন যে আমার সাহাবাদের ইজ্জতের হেফাজত করবে, আমি কিয়ামতের দিন তার হেফাজত করব। সুবহানাল্লাহ। অনেক সময় সাহাবায়ে কেরামকে নিয়ে বিভিন্ন মিডিয়া, বিভিন্ন দেশ, অমুসলিম দেশ, নাস্তিক মুরতাদরা বিভিন্ন পত্রিকা কটূক্তি করে আজে বাজে কথাবার্তা বলে। একজন মুমিনের ঈমানের দাবি হলো সেটাকে প্রতিবাদ করা। এই প্রতিবাদের বিভিন্ন ধরন হতে পারে, অন্তরান্তরে ঘৃণা করা, সেটাকে প্রতিবাদ করা, প্রতিহত করা। যদি আমরা সাহাবায়ে কেরামের ইজ্জতের হেফাজত করি,
আল্লাহর হাবিব বলেন কিয়ামতের দিন আল্লাহ তাআলা তোমার ইজ্জতের হেফাজত করবে। সুবহানাল্লাহ। হাদিসের মধ্যে এসেছে নবীজি বলেন যে আমার সাহাবাদের ইজ্জতের হেফাজত করে সে যেন আমার হাউজে কাউসারে আসে, আমি আমার হাত দ্বারা তাকে হাউজে কাউসারের পানি পান করাবো। হাউজে কাউসারের পানি হলো এমন পানি যেই পানি একবার পান করার পরে জান্নাতে যতক্ষণ না ঢুকবে তার আর পিপাসা লাগবে না। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের সকলকে তার হাবিবের হাত মুবারকে হাউজে কাউসারের পানি নসিব করে বলি আমিন। আর নবী বলেন যেই ব্যক্তি আমার সাহাবায়ে কেরামের ইজ্জতের হেফাজত করবে না সে যেন আমার হাউজে কাউসারের কাছে না আসে। কিছু মানুষ আছে খালি মসজিদের কোনায় বসে তাসবিহ টানবে, নামাজ পড়বে, নফল ইবাদত বন্দেগী, কিন্তু আল্লাহ আল্লাহ রসুলকে নিয়ে, সাহাবাকে নিয়ে, ইসলামকে নিয়ে কেউ যদি কটূক্তি করে, অসম্মানী করে, বিদ্রুপ করে, তার ভিতরে কোনো অনুভূতি নাই, এই আমলের কোনো চারানারও দাম নাই। কারণ এটা তো নিফাকির আলামত। আপনার ভিতরে সেই জজবা থাকতে হবে যে সব থেকে প্রিয় হলো আল্লাহ এবং তার রসুল। সুতরাং তাদের সাথে কেউ বিয়াদবি করবে, সাহাবায়ে কেরামের সাথে করবে, এটা কোনোদিন বরদাস্ত করা হবে না। এটা মুমিন বরদাস্ত করতে পারে না। প্রত্যেকটা জিনিসের হাদিসে আছে, প্রত্যেকটা জিনিসের একটা ভিত্তি হয়ে থাকে। আর ইসলামের ভিত্তি নবীজি বলেন আমার সাহাবায়ে কেরাম এবং আহলে বাইতের মহব্বত। সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি বলেন দুইটি গুণ এমন যেই ব্যক্তির মাঝে এই দুইটি গুণ থাকবে সে নাজাত লাভ করবে। সুবহানাল্লাহ। এক নম্বরে হলো as-সাদাকা, সত্যবাদিতা, সত্য কথা বলে, সত্যের পথে থাকে, হকের পথে থাকে। দুই নম্বরে হলো হুব্বুস সাহাবা, সাহাবায়ে কেরামের মহব্বত। এই দুইটা গুণ যদি কারোর মধ্যে থাকে আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি বলেন আল্লাহ পাক তাকে নাজাত দান করেন। সুবহানাল্লাহ। এক বুজুর্গের নাম আবু সাকতিয়ানি রহমাতুল্লাহ আলাইহি, তিনি বলেন যে ব্যক্তি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মহব্বত করলো সে দ্বীন ইসলামকে প্রতিষ্ঠিত করলো। যে ব্যক্তি ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মহব্বত করলো তার উপরে রাস্তা স্পষ্ট হয়ে গেল, হিদায়াতের সঠিক রাস্তার সন্ধান সে পেয়ে গেল। যে ব্যক্তি উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মহব্বত করলো সে আল্লাহ তাআলার নূর দ্বারা নিজের জীবনটাকে আলোকিত করে ফেলল। সুবহানাল্লাহ। আর যেই ব্যক্তি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মহব্বত করলো সে মজবুত রশি আঁকড়ে ধরলো। যেমন ঝড় তুফানের ভিতরে আপনি একটা মজবুত শক্তিশালী রশি যদি ধরেন আপনাকে ভাসিয়ে নিতে পারবে না। আর এর অর্থ হলো আপনি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মহব্বত করলেন, এমন মজবুত রশি ধরলেন আপনি গোমরাহির পথে যাবেন না, আল্লাহ আপনাকে হেদায়েতের পথে রাখবে। আর যেই ব্যক্তি নবীজির সাহাবায়ে কেরামের প্রশংসা করে আল্লাহ তাআলা তাকে নেফাক থেকে পবিত্রতা দান করেন। সুবহানাল্লাহ। অর্থাৎ মুনাফিকের খাতা থেকে নামটা মুছে দেওয়া হয়। সাহাল বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে সাহাবাদের সম্মান করে না, যে ব্যক্তি সাহাবায়ে কেরামকে সম্মান করে না সে নবীজির উপর ঈমান আনেনি, তার ঈমান পরিপূর্ণ নয়। এবার হলো 5 নম্বর গুণ, নবীজির মহব্বতের দাবিদার যারা, এই 5 নম্বর গুণ থাকতে হবে। আর সেই গুণটি হলো আল ইক্তিদাউ বিহি। এর অর্থ হলো নবীজির অনুসরণ, অনুকরণ জীবনের প্রতি ক্ষেত্রে, শিক্ষা দীক্ষা, চাকরি ব্যবসা, ওঠা বসা, চলাফেরা, লেনদেন, মুআমালাত, মুআশারা, বিয়ে শাদী, জন্ম মৃত্যু, রাষ্ট্রনীতি পররাষ্ট্রনীতি থেকে শুরু করে রান্নাঘর থেকে নিয়ে সংসদ ভবন পর্যন্ত জীবনের ক্ষেত্রে নবীজির সুন্নতের ইত্তেবা, অনুসরণ অনুকরণ থাকতে হবে। যেই ব্যক্তি ইত্তেবা করবে আল্লাহ তাআলা তাকে মহব্বত করবেন। দলিল কোরআন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুম। হে আমার নবী আপনি বলুন তোমরা কি আল্লাহকে মহব্বত করতে চাও, আল্লাহর সাথে মহব্বতের ভালোবাসার সম্পর্ক প্রতিস্থাপন করতে চাও? যদি তারা বলে হ্যাঁ, তাহলে আপনি বলেন ফাত্তাবিউনি, তাহলে তোমরা আমি নবীর অনুসরণ করো, ইত্তেবা করো। যদি আমি নবীর অনুসরণ করো ইউহিব্বুকুমুল্লাহ, এর বিনিময় আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে মহব্বত করবেন। সুবহানাল্লাহ। বুজুর্গানে দিন বলেন তুমি আল্লাহকে মহব্বত করছো এর দর্তব্য নেই, মজা তো হলো এখানে
যে আল্লাহ তোমাকে মহব্বত করেছে, আমি আল্লাহকে মহব্বত করছি, এটা তেমন একটা কর্তব্য নয়। মজা এখানে যে আল্লাহ আমাকে মহব্বত করছে। আল্লাহ বলতেছেন ইউহিব্বুকুমুল্লাহ, যে আল্লাহ তোমাকে মহব্বত করবেন, তোমাদেরকে মহব্বত করবেন, ভালোবাসবেন। শর্ত হলো আমার নবীর অনুসরণ অনুকরণ থাকতে হবে। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি বলেন, মুহিব যিনি ভালোবাসে, মুহিব যাকে মহব্বত করে সে তার আনুগত্যশীল হয়। সাহাবায়ে কেরাম যেহেতু নবীজির আশিক ছিলেন, তাই তারা নবীজির প্রতিটি কথার উপরে আমল করতেন, অনুসরণ করতেন। সাহাবী আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আনহু গরমের দিন দ্বিপ্রহর দুপুরের সময় মসজিদের দিকে যাচ্ছেন, মসজিদের কাছে যাচ্ছেন, যেতে যেতে মসজিদ পর্যন্ত গেলেন। তো একটা কদম হলো মসজিদে আর একটা কদম হলো মসজিদের বাহিরে। আল্লাহর হাবিব বয়ানের এক পর্যায়ে বললেন, বসে পড়ো তোমরা। আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলার সাথে সাথে সেখানেই বসে পড়লেন। আশেপাশের উপস্থিত সাহাবায়ে কেরাম বললেন, আপনি আরেক কদম এগিয়ে তো মসজিদেই বসতে পারতেন, এখানে কোনো বসলেন। আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির সাহাবী বললেন, আল্লাহর হাবিবের জবান মোবারক থেকে যখন আওয়াজ আসলো বসে যাও, আমি আব্দুল্লাহর সাহস হয় নাই সামনে একটা কদম দেব, সাথে সাথে অনুসরণ করেছি, ওই জায়গায় বসে গেছি। এই ছিল সাহাবী। সাহাবী সাথীদের সাথে মক্কার দিকে যাচ্ছেন। এক সাহাবী পথিমধ্যে সাথীদেরকে থামিয়ে একটা জায়গায় গেলেন, গিয়ে কিছুক্ষণ বসলেন, বসার পরে আবার চলে আসলেন। এক বর্ণনা এসছে আব্দুল্লাহ ইবনে ওমর বা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা এভাবে যাচ্ছেন, পথিমধ্যে সাথীদেরকে দাঁড় করিয়ে একটা গাছের আড়ালে গিয়ে কিছুক্ষণ বসলেন, এরপরে চলে আসলেন। উপস্থিত সাথীরা বললেন, আপনি সময় কেন নষ্ট করলেন, আপনার কাজায় হাজত জরুরত ছিল না। এরপরও সাহাবী বললেন, এর কারণ হলো একদিন আমি নবীজির সাথে এই জায়গা দিয়ে যাচ্ছিলাম, নবীজির কাজায় হাজতের প্রয়োজন ছিল, নবীজি এই জায়গাটায় তার জরুরত ছেড়েছিলেন, আমার যেহেতু প্রয়োজন নেই, এরপরও আমি নবীজির মুসাবাহাতের জন্য, ইত্তিবার জন্য আমি ওইখানে গিয়ে একটু সময় কাটিয়ে আসি। কি অনুসরণ, কি ইত্তিবা তাদের ছিল, কতই না মহব্বত ছিল সাহাবায়ে কেরামের মধ্যে, যারা নবীজির প্রতিটি কথা কাজের উপরে আমল করতেন এবং নবীজির প্রত্যেকটা কথা কাজের উপরে আমল করার তামান্না হৃদয়ে তারা লালন করতেন। তারা যখন পারস্য বিজয় হলো, সাহাবায়ে কেরাম দস্তরখানে খেতে বসলেন। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু দস্তরখানে খেতে বসলেন। তো হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাত থেকে খাবারের একটা টুকরা, একটা লোকমা দস্তরখানে পড়ে গেল। তিনি উঠিয়ে খেতে লাগলেন। তখন তার পাশের এক সাথী বললেন যে এখানের দায়িত্বশীল যারা আছে এই পারস্যের, এই ধরনের আচরণ তারা পছন্দ করে না, খাবার পড়ে গেলে সেটাকে উঠিয়ে খাওয়াটা তারা এটা অসম্মানজনক মনে করে, সুতরাং আপনি এটি করবেন না। তো এই কথা শোনার পরে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু কি বললেন, আ'আতরুকু সুন্নাতা হাবিবি লিহাউলাইল হুমাকাই, এই সমস্ত নির্বোধ বোকাদের কারণে আমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা সুন্নাতকে আমি ছেড়ে দেব? এই কথা বলে তিনি খেয়ে নিলেন। তাদের ভিতরে নবীজির সুন্নাতের ইত্তেবা কতটা ব্যাপক ছিল, কত আজমত ছিল। উলামায়ে কেরাম, দেওবন্দের উলামায়ে কেরাম যারা ছিলেন, তাদের ভিতরেও নবীজির সুন্নাতের মহব্বত কেমন ছিল দেখুন। এক তো হলো নবী রাসূলগণ, এরপরে হলো তাদের নিকটবর্তী সাহাবায়ে কেরাম, তাদের আলোচনা করা, এরপরে হলো তাবিঈন, তাবে তাবিঈন, পরবর্তীতে যারা আসছেন বুজুর্গানে দিন, তাদের আলোচনাও করা। কেন? এর একটা কারণ হলো সাহাবায়ে কেরাম নবী রাসূলদের আমল শোনার পরে অনেকের মনে এই প্রশ্ন আসতে পারে, আমরা তো নবী রাসূল না, আমরা তো সাহাবী না, নবীজি স্বচক্ষে দেখি নাই, দেখলে আমরাও আমল করতাম। এই জন্য বুজুর্গানে দিনের আলোচনা আনা হয় যে তারাও তো তোমাদের মতোই সাধারণ মানুষ ছিল, তারা তো সাহাবী ছিল না, তারা যদি আমল করতে পারে তুমি কেন পারবা না? এই জন্য বুজুর্গানে দিনের আলোচনা। তবে গোটা আলোচনাই যদি খালি বুজুর্গানে দিন না থাকে, বরং সেখানে বড় একটা অংশ থাকবে নবী রাসূলগণের, বিশেষ করে আমাদের নবীজি এবং তার সাহাবায়ে কেরামের, এরপরে তাবিঈন, তাবে তাবিঈন পর্যায়ক্রমে আসে। এবার আমরা উলামায়ে দেওবন্দ মাদ্রাসা যে নক্ষত্রগুলো উলামায়ে কেরাম, তাদের মধ্যে থেকে কিছু বড় বড় আলেমে দ্বীন
তাদের মহব্বতের কিছু নিদর্শন আমরা শুনবো খুব সংক্ষেপে। একবার হযরত কাসিম নানতুবি রহমাতুল্লাহ আলাইকে এভাবে ব্রিটিশরা শত্রু মনে করে তার বিরুদ্ধে মামলা দেওয়া হলো, গ্রেপ্তারি পরোয়ানা জারি হলো, তাকে পুলিশ খুঁজতে আসলো। দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার সামনে কাসিম নানতুবি রহমাতুল্লাহ দাঁড়িয়েছিলেন। তিনি আবার দেখতে শুনতে বেশি উঁচু ছিলেন না, ছোটখাটো মানুষ ছিলেন। অনেক বড় বডি বা অনেক দেখলেই মনে হয় অনেক বড় হুজুর, এমন না, দেখতে শুনতে ছোটখাটো মানুষ ছিলেন। তো পুলিশ আসলো গ্রেপ্তারি পরোয়ানা নিয়ে। আসার পরে তাকে জিজ্ঞেস করলেন, আচ্ছা বলুন তো, আপনি কাসিম নানতুবি রহমাতুল্লাহ আলাইকে দেখেছেন? কোথায়? তো কাসিম নানতুবি রহমাতুল্লাহর কাছেই জিজ্ঞেস করতেছে তার কথা। তখন কাসিম নানতুবি রহমাতুল্লাহ আলাই যেখানে দাঁড়িয়েছিলেন সেখান থেকে একটু সরে গেলেন, সরিয়ে বললেন, এই তো কিছুক্ষণ আগেই তো এখানে ছিল। বুঝতে পারছেন? এটাকে বলে হেকমা, এটা জায়েজ। এই তো কিছুক্ষণ আগেই তো এখানে ছিল, মানে নিজেই সরে গিয়ে বললেন যে একটু আগেই তো এখানে ছিল। তো পুলিশ, এদের তো আর হেকমত জানারই নাই, তো তারা কি করলো, তাহলে আশেপাশেই মনে হয় আছে, খোঁজাখুঁজি শুরু করে দিল। তিনি চলে গেলেন। চলে যাওয়ার পরে তিনি এভাবে আত্মগোপনে থাকলেন যাতে তাকে খুঁজে না পাওয়া যায়। কয়দিন থাকলেন? 3 দিন। 3 দিন থাকার পরে সবাই মনে করছে, দারুল উলুম দেওবন্দের উলামায়ে কেরাম, তোলাবারা, ছাত্ররা, উপস্থিত দায়িত্বশীল যারা আছেন, যে কাসিম নানতুবি রহমাতুল্লাহ মনে হয় আর প্রকাশ্যে বের হয়ে আসবেন না। 3 দিন পরে দেখলেন যে মসজিদে নামাজে জামাতে শরীক হয়ে গেছে। সবাই এসে বললেন, হযরত আপনি চলে আসছেন, আপনার নামে তো ব্রিটিশরা গ্রেপ্তারি পরোয়ানা জারি করছে, আপনাকে ধরে নিয়ে যাবে। আপনি কিছুদিন আত্মগোপনে থাকলেন, কেন চলে আসছেন? কাসিম নানতুবি রহমাতুল্লাহ বলেন, এর কারণ হলো আমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় যখন হিজরত করেন, গারে সাউরে গিয়ে তিনি সেখানে 3 দিন আত্মগোপনে ছিলেন। আল্লাহর হাবিবের সেই সুন্নতের উপরে আমল করছি। এখন আমি বের হয়ে আসছি, আমার যদি ব্রিটিশটা ধরেও নেয়, ফাঁসিও দেয়, আমার কিছু আসে যায় না। সুবহানাল্লাহ, কি ইমানি জজবা! এমনিভাবে কাসিম নানতুবি রহমাতুল্লাহ আলাইহি বা এক বুজুর্গের কাছে নিয়ে আনা হলো যে এভাবে মিষ্টি খাওয়ার ব্যাপারে। আমাদের সমাজে আছে মিষ্টি খাওয়া সুন্নত, কিন্তু তার থেকেও বড় সুন্নত হলো ক্ষুধার্ত থাকা। আজকে ফিলিস্তিনে গাজার দিকে তাকা, 2 দিন 3 দিন 4 দিন মানুষ না খেয়ে আছে, পেটে পাথর বেঁধে আছে। আমাদের এই বিমান দুর্ঘটনার মাইলস্টোন যে স্কুলে যেটা হইল, আমাদের নিজেদের সন্তান মিডিয়ায় দেখার পরে আমাদের হৃদয়ে রক্তক্ষরণ, আমরা কান্নাকাটি করছি। প্রতি মুহূর্তে গাজায় ফিলিস্তিনে হচ্ছে, গোটা বিশ্ব তাকিয়ে আছে। জাতিসংঘের থেকে এখানে অফিস, জাতিসংঘের অফিস, মানবাধিকার অফিস কাশ্মীরে নাই কেন, যেখানে মানুষ হত্যা করা হয়? চীনের উইগরে নাই কেন, যেখানে মুসলমানদেরকে গণহত্যা করা হয়? গাজায় ফিলিস্তিনে নাই কেন মানবাধিকারের? সেখানে তোমার বাংলাদেশে আর সেটা করার জন্য সেখানে না তোমাদের থাকার দরকার। তো ক্ষুধার্ত থাকা এটা অন্যতম হলো সুন্নাত। আমরা খালি বুঝি খাওয়ার পরে মিষ্টি খাওয়া সুন্নাত। উলামায়ে দেওবন্দের মাঝে সাহাবায়ে কেরামের মুহাব্বত এবং আমল এমনই ছিল। আরেকজন বুজুর্গ নাম হলো হযরত রশিদ আহমদ গঙ্গোহী রহমাতুল্লাহ আলাইহি। শেষ জীবনে তার দৃষ্টিশক্তি চলে গিয়েছিল, তিনি চোখে দেখতে পেতেন না। এখন তো এরকম হইলে বলবে এই হুজুর মনে হয় 2 নম্বর, কারণ চোখে দেখে না। বড় ধরনের কোনো রোগ হইলে বলবে আমরা হয়তো দেখি হুজুরকে অনেক বড় বুজুর্গ, যদি বুজুর্গই হইতো তাহলে কিডনি 2টা নষ্ট হইল কেন, চোখটা অন্ধ হইল কেন? এটা বুঝতে হবে। রশিদ আহমদ গঙ্গোহী রহমাতুল্লাহ আলাইহি কত বড় বুজুর্গ, চিন্তা করা যায়। তো শেষ জীবনে তার দৃষ্টিশক্তি চলে গিয়েছিল, চোখে দেখতে পেতেন না, কিন্তু তিনি নিয়মিত প্রতিদিন এভাবে চোখে সুরমা লাগাতেন। তো তার খাদেম তাকে জিজ্ঞেস করলেন, হযরত সুরমা তো চোখে লাগানো হয়, হাদিসের ভিতরে আসছে 2টা ফায়দা, একটা হলো দৃষ্টিশক্তি বাড়ে, আর একটা হলো চোখের যে পাপড়ি চুলগুলো বড় হয়, এই জন্য। তো খাদেম জিজ্ঞেস করলেন, হযরত বেয়াদবি নেবেন না, আপনি সবসময় নিয়মিত প্রতিদিন সুরমা লাগান, সুরমা তো লাগায় চোখের দৃষ্টিশক্তির জন্য, আপনি তো চোখেই দেখেন না। তখন অর্থাৎ মাওলানা রশিদ আহমদ গঙ্গোহী রহমাতুল্লাহ আলাইহি এর উত্তরে বললেন, আমি সুরমা লাগাই চোখের দৃষ্টিশক্তির জন্য না, আমার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লাগাতেন তার ইত্তেবা, তার মহব্বতে লাগে। সুবহানাল্লাহ। শাইখুল হিন্দ রহমাতুল্লাহ আলাইহি তাকে যখন
মাল্টা দ্বীপে নিয়ে যাওয়া হলো, ব্রিটিশরা তাকে জেলখানায় দিল। আজকে ওলামায়ে কেরাম জেলখানায় গেলে কত অপবাদ, কত কিছু বলা হয়। আমাদের আকাবের দিন, বুজুর্গানের দিন তারা এভাবে জেল খেটেছেন। ব্রিটিশদের জেলে তাকে আটকিয়ে রাখা হয়েছিল। তো সেখানে গিয়ে তিনি জেলখানার কয়েদি যারা ছিল তাদেরকে কোরআন শিক্ষা দেওয়া শুরু করলেন। যখন তিনি বের হয়ে আসলেন, তিনি বললেন, আমি জেলখানায় গিয়ে কোরআন শিক্ষা দিয়েছি, এর কারণ হলো আমি ইউসুফ আলাইহিস সালামের সুন্নতকে জিন্দা করেছি। ইউসুফ যেমন আল্লাহর মুহাব্বত শিখাইছে, দ্বীন শিখিয়েছে, তারা যেখানেই থাকতেন নবীজির সুন্নতের অনুসরণ করতেন। থানবী রাহমাতুল্লাহ একবার তিনি ভাবতেছিলেন যে রমজান মাস ও তার বাহিরে আমার আমলের সূচিটা কি, আমি একটু পর্যবেক্ষণ করি। আমাদের সারা জীবনের 12 মাসের ভিতরে সব থেকে বেশি নেক আমল হয় কোন মাসে? তুলনামূলক রমজান মাসে, বাকি 11 মাসের থেকে। অর্থাৎ মাওলানা আশরাফ আলী থানবী রাহমাতুল্লাহ আলাইহি তিনি একদিন বসলেন যে রমজান এবং রমজানের বাহিরে আমার আমলের কোনো পার্থক্য আছে কিনা। তিনি বলেন, আমি চিন্তা করে দেখলাম রমজান এবং রমজানের বাহিরের আমল আমার একই রকম। গোটা জীবনটা তারা কিভাবে কাটাইছে, তাদের ভিতরে আমলের পিপাসা কেমন ছিল, মোহব্বত কেমন ছিল। এক মুহাদ্দিস মসজিদে নববীতে 18 বছর হাদিসের দর্স দেন। মসজিদে নববীতে এই যে হজ এবং উমরার সফরে যখন যান, মক্কা এবং মদিনায় রাখা হয়, বিশেষ করে মদিনায় 7 দিন 8 দিন 10 দিন পর্যন্ত রাখা হয় কম বেশি। মসজিদে নববীতে খোঁজ নেবেন, সেখানে হাদিসের দর্স দেওয়া হয়। কেন? মদিনা ইউনিভার্সিটির ছাত্ররা সেখানে আসে, সুযোগ হলে সেখানে বসবেন নিয়তে যে আমি হাদিসের দর্সে বসলাম, নবীজির হাদিসের দর্সের ছাত্র হয়ে বসবো, তো বলে ইনশাআল্লাহ বসবেন। তো ওই মুহাদ্দিস যিনি হাদিস পড়ান মসজিদে নববীতে 18 বছর যাবত দর্স দেওয়ার সময় তিনি রওজার দিকে ইশারা করে বলতেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। হাদিস যখন পড়াতেন ছাত্রদেরকে, আল্লাহর রাসূল বলেছেন, এ কথা বলার পরে রওজার দিকে ইশারা করতেন। সে আল্লাহর রাসূল এই রওজায় শুয়ে আছে, কতই না সুন্দর, নবীজির নাম নিচ্ছে আর নবীজি এখানে। চিন্তা করেন, আপনাকে আমি দেখতে পাচ্ছি, আপনি আমাকে দেখতে পাচ্ছেন, নবীজির রওজার সামনে গিয়ে যখন দাঁড়ান, কয়েক হাত দূরেই আপনার আমার নবী শুয়ে আছে। কেমন একটা ফিলিংস, একটা অনুভূতি, কেমন লাগে। এই জন্য মক্কা মদিনায় যখন যায় হজ উমরার সফরে, মদিনা থেকে বিশেষ করে যখন রওজা থেকে বিদায় নেয়, পাগলের মতো কাঁদে, ভিতর থেকে তুফানের মতো কান্না বের হয়ে আসে। আমাদের কেন বেশি আছে? কারণ বাংলাদেশ হলো গরিব দেশ, আমাদের জীবনে একবার দুইবারের বেশি যাওয়ার তৌফিক হয় না। এই জন্য কান্না আসে, অঝরে কাঁদতে থাকে হাজিরা, কি নারী কি পুরুষ, কি ছোট কি বড়, পাগলের মতো কাঁদতে থাকে নবীজির রওজা থেকে। এই অটোমেটিক এই মহব্বত, এই ভালোবাসা আল্লাহ তাআলা বান্দার অন্তরে দিয়ে দেন। দারুল উলুম দেওবন্দে হাদিসের দর্শে এক মুহাদ্দিস তিনি কি বললেন, যেখানে দাওরায়ে হাদিস বুখারীর দর্শ দেওয়া হয়, তার সামনে ছোট্ট একটা বাগান ছিল। তো তিনি ওখানে যে খাদেম যে ছিল, মালি যে ছিল, তাকে বললেন যে কাঁটা জাতীয় যে গাছ আছে, কিকর গাছ বলে, বাবুল গাছ বলে, ওই গাছটা এই ইসে লাগাইও, এই বাগানে লাগাইও, দর্শে হাদিসের পাশের বাগানে তুমি লাগাইও। তো তাকে প্রশ্ন করা হলো, হযরত, কাঁটা জাতীয় গাছ, এটার তো ফুল হয় না, ঘ্রাণ নাই, ফল হয় না, এখানে লাগানোর কি ফায়দা, উপকার কি? তখন তিনি বলেন, এর কারণ হলো আমি যখন হাদিসের দর্শ দেব, নবীজি মক্কা থেকে যখন মদিনা থেকে যখন মক্কায় যাচ্ছিলেন উমরা করার জন্য, স্বপ্নে দেখার পরে সাহাবায়ে কেরামকে সাথে নিয়ে যখন মক্কার কাফির মুশরিকরা বাধা দিল যে এবার উমরা করতে দেওয়া হবে না, এরপরে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবীজি পাঠিয়েছিলেন মক্কা আলোচনা করার জন্য। এদিকে তারা তাকে আটকিয়ে ফেললো, একটা ভুল সংবাদ, মিথ্যা সংবাদ প্রচার করে দেওয়া হলো যে উসমানকে শহীদ করে দেওয়া হয়েছে। তো নবীজি এভাবে এক গাছের নিচে বয়াত নিয়েছিলেন, যেটাকে বয়াতে রিদওয়ান বলা হয়। এই গাছটা কাঁটা জাতীয় গাছ ছিল। তো এই মুহাদ্দিস বলেন, আমি যখনই হাদিস পড়াবো, যখনই ওই কাঁটা জাতীয় গাছটা দেখবো, নবীজির ওই বয়াতে রিদওয়ানের ইতিহাস আমার স্মরণ আসবে। এই জন্য অর্থাৎ কাসিম নানুতুবি রাহমাতুল্লাহ আলাইহি তিনি দারুল উলুম দেওবন্দে যখন বুখারীর দর্শ দিতেন, হাদিস পড়াতেন, তো ওই বাগানে মালিকই বললেন একটা গোলাপ ফুলের গাছ লাগানো হলো। প্রতিদিন খোঁজ নেন, গোলাপ ফুল কি ফুটছে, কলি হয়েছে, ফুল ফুটেছে, বারবার। তো মালি জিজ্ঞেস করলো, খাদেম জিজ্ঞেস করলো, হযরত, আরো তো অনেক ফুল আছে, আপনি বারবার গোলাপ ফুলের কথা কেন বলেন? তো
হযরত মাওলানা কাসেম নানুতুল্লাহ রহমাতুল্লাহ বলেন, কারণ হলো আমি হাদিস পড়ে জানতে পেরেছি আল্লাহর হাবিবের দেহ মোবারক থেকে যে ঘাম বের হয় ওই ঘামের ঘ্রাণের সাথে গোলাপ ফুলের ঘ্রাণের কিছু মিল পাওয়া যায়। এই জন্য আমি গোলাপ ফুলের কথা বলতেছি। ও প্রেমিক প্রেমিকারা, কত ফুল দেবা, কিন্তু সেই ফুলের রহস্য তো খুঁজে পাচ্ছ না, কে ফুলের স্রষ্টা। 6 নম্বর গুণ, আমরা শেষ পর্যায়ে এসেছি, যে আমরা যে নবীজিকে মহব্বত করি, ভালোবাসি, এ দাবি করি, এর 6 নম্বর গুণ হলো আল্লাহ ও তার রসুলের জন্য মহব্বত ও শত্রুতা। আল্লাহর জন্য রসুলের জন্য মহব্বত, অর্থাৎ আল্লাহ আল্লাহ রসুলের প্রিয় যারা ইমানদার তাকে আমি মহব্বত করি আল্লাহ আল্লাহ রসুলের মহব্বতে, আর আল্লাহ আল্লাহ রসুলের শত্রু যারা তাদের সাথে আমাদের শত্রুতা হলো তারা আল্লাহ আল্লাহ রসুলের শত্রু। এই যে ট্রাম্প, এই যে ইসরায়েল, নেতানিয়াহু থেকে শুরু করে আরো বিভিন্ন অমুসলিম রাষ্ট্রের শাসক যারা আছে তাদেরকে আমরা অপছন্দ করি কেন? এরা ইসলামের শত্রু, আল্লাহ আল্লাহ রসুলের শত্রু। এই কারণে আবার চীনের উইগরের মুসলমান, ফিলিস্তিনের গাজার মুসলমান, যাদেরকে সরাসরি আমরা দেখিনি, কোনোদিন যাওয়ার তৌফিক হয়নি, হবেও কিনা আল্লাহ জানেন, এরপরও তাদের কষ্টে আমরা কষ্ট পাই, ব্যথা পাই, কারণ তারা ইমানদার, আল্লাহ আল্লাহ রসুলের প্রিয়, আমাদেরও প্রিয়। তো এটা হলো মহব্বতের দাম। এই জন্যই নবী বলেন, মান আহাব্বাল্লাহ ওয়া মান আবগাযা লিল্লাহ, যেই ব্যক্তি আল্লাহর জন্য কাউকে মহব্বত করে, যেই ব্যক্তি আল্লাহর জন্য কাউকে শত্রুতা পোষণ করে, মহব্বত হবে আল্লাহর জন্য, শত্রুতাও হবে আল্লাহর জন্য। ওয়া মান আতা লিল্লাহ, যেই ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির জন্য দান করে, এমনি ভাবে যেই ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির জন্য ওমান মানা লিল্লাহ দান করে না। এর অর্থ হলো এমন জায়গায় দান করে না, করতেও দেয় না যেখানে দান করলে সেই টাকা দিয়ে গুনাহ হবে। দান করবে আবার করবে না, সবই আল্লাহর জন্য। নবী বলেন, ফাকাদ ইসতাকমালাল ঈমান, ওই ব্যক্তি তার ঈমানটাকে পরিপূর্ণ করে নিল, সে পূর্ণাঙ্গ ঈমানদার হয়ে গেল। এটার দৃষ্টান্ত উলামায়ে কেরাম এভাবে দিয়েছে, যেমন মা তার সন্তানের সাথে যার মহব্বত, অর্থাৎ তার সন্তানকে যে ভালোবাসে, মাও তাকে ভালোবাসে, পছন্দ করে। এমনকি মা তার বোন, মানে কি ওই বাচ্চার খালা, যে খালা যে আছে, সে যদি তার বোনের সন্তানকে মহব্বত না করে, তাহলে বোন বোনকে মহব্বত করে। তুমি কিসের মহব্বত করো? তুমি আমার কিসের বোন? আমার সন্তানকে মহব্বত করবে না আর আমি তোমাকে ভালোবাসবো না, এটা হবে না। চমৎকার এক দৃষ্টান্ত দেওয়া হয়েছে যে আপন বোনও সন্তানকে পছন্দ না করলে তখন ওই বোনও বোনকে পছন্দ করে না। ঠিক এমনিভাবে নবীজির মহব্বতকারী যে মহব্বত, এটা নবীজির কারণে মহব্বত করা হয়। উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির এক স্ত্রীর নাম, যার পিতা হলো আবু সুফিয়ান, যিনি ফাতে মক্কা, মক্কা বিজয়ের সময় কালেমা পড়ে মুসলমান হন। এর আগে তিনি অমুসলিম ছিলেন। অমুসলিম থাকা অবস্থায় একবার তিনি তার মেয়ের বাড়িতে আসলেন, উম্মে হাবিবার বাড়ি। নবীজির স্ত্রী উম্মে হাবিবা মেয়ের বাড়িতে, নবীজির শ্বশুর উম্মে হাবিবার বাবা আবু সুফিয়ান আসলেন। আসার পরে যখন বসবেন, ওখানে নবীজির জন্য বিছানা বিছানো ছিল, নবী তখন ছিলেন না সেখানে। যখনই আবু সুফিয়ান বসতে গেল, আবু সুফিয়ানের মেয়ে নবীজির স্ত্রী উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিছানাটা গুটিয়ে নিলেন, সরিয়ে নিলেন। আবু সুফিয়ান মেয়েকে বললেন, উম্মে হাবিবা, আমি তোমার পিতা, আর তুমি বিছানা সরিয়ে দিলে, তুমি তো বিছানা বিছিয়ে দেবে। তখন সে বললেন, কারণ হলো আপনি তো মুসলমান না, মুমিন না, সুতরাং আমি আল্লাহর হাবিবের বিছানা আপনার জন্য বিছিয়ে রাখতে পারি না। সুবহানাল্লাহ। আপন পিতা অমুসলিম হওয়ার কারণে সে বিছানাকে গুটিয়ে দিলেন। এটা হলো মহব্বত। নম্বর 7, যেই গুণটা থাকতে হবে, সর্বশেষ গুণ, যার মাধ্যমে আমরা নবীজির মহব্বতের দাবি করতে পারব, সেটি হলো যাকে মহব্বত করে তার আলোচনা বেশি করা। আপনি যাকে মহব্বত করবেন তার আলোচনা, মান আহাব্বা শাইআন আকসারা যিকরাহু, আরবি একটি প্রবাদ, যে যাকে ভালোবাসে তার আলোচনাও বেশি করে। দেখবেন যারা খাওয়া দাওয়াটা পছন্দ করে, বন্ধু বান্ধবের কোনো মজলিসে দেখবেন কিছুক্ষণ পরে খাওয়ার আলোচনা করে, আলোচনা উঠিয়ে দেয়। আলোচনা করতেও পছন্দ করে, শুনতেও পছন্দ করে। যারা পোশাক আশাক পছন্দ করে, পোশাক নিয়ে আলোচনা করে। অর্থাৎ যে যেই জিনিসকে মহব্বত করে ওই জিনিসের আলোচনা সে বেশি করে, ওই জিনিসের আলোচনা সে বেশি পছন্দ করে। যেমন মা তার সন্তানের আলোচনা বারবার করে, কি বলে, আমার ছেলে এটা করেছে, আমার মেয়ে ওই কাজ করেছে,
অথচ এটা আলোচনা করার মতো না। এমন একটা কথা বলছে যেটা আলোচনার মতো না। তারপরেও মা বলে আমার বাচ্চাটা আজকে এটা করেছে, আমার মেয়েটা আজকে এমন কাজ করেছে, কারণ তার কাছে ভালো লাগে, তার মুহাব্বতের পাত্র হওয়ার কারণে। তো সাহাবায়ে কেরাম অধিকাংশ সময় নবীজির আলোচনা করতেন। এই জন্য হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির ইন্তেকালের পরে যখন খলিফা হলেন, খলিফা হওয়ার পরে জুমার খুতবা দিতে বসলেন, মেম্বারে দাঁড়ালেন। দাঁড়িয়ে তিনি যখন বললেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এর অর্থ হলো নবীজি এমন বলেছেন, নবীজির থেকে সামিতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, আমি নবীজির পবিত্র জবান মোবারক থেকে এমনটা শুনেছি। এই কথা যখন বলতেন সাথে সাথে কেঁদে দিতেন। আবার কান্না থামিয়ে আবার বলতেন সামিতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, আমি নবীজির জবান থেকে কথা শুনেছি, আবার কেঁদে দিতেন। অর্থাৎ নবীজির কথা যখনই মুখে নিতেন কেঁদে দিতেন, বারবার এমন হতো। তো নবীজির আলোচনা করতেন তো তাদের চোখে পানি এসে যেত, চোখের পানির নিয়ন্ত্রণ করতে পারতেন না। সাহাবী অসুস্থ, এক সাহাবী অসুস্থ, কেউ তাকে বলল, অসুস্থ সাহাবীকে, যে আপনার প্রিয় ব্যক্তিকে একটু স্মরণ করেন। তখন সে অসুস্থ সাহাবী বললেন ইয়া মুহাম্মাদা, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজির নাম দিলেন তো অজরে কাঁদতে লাগলেন। প্রিয় মানুষ তো নবীজি, মনে হতে যেন তাদের রগের ইশায় নবীজির প্রেম এবং মোহাম্মত। সাহাবায়ে কেরামের অবস্থা এমন ছিল। সাহাবায়ে কেরামের কাছে কেউ আসলে কি করতেন, আর আমরা কি করি? আমাদের বাসা বাড়িতে মেহমান আসলে আমরা পাগল হয়ে যাই, তাকে ভালো মন্দ কি খাওয়াবো, সুইট ডিশ, বিভিন্ন রকমের খাবার তৈরি, আপ্যায়ন। কিন্তু সাহাবায়ে কেরামের কাছে মেহমান আসলে তারা কি করতেন? তারা নবীজির আলোচনা করতেন। নবীজি এমন ছিলেন, নবীজি এমন করে কথা বলতেন, এভাবে হাঁটতেন। এই নবীজির আলোচনা, নবীজির সিরাতের আলোচনা, হাদিসের আলোচনা শোনাতেন। এটাই ছিল তাদের জন্য সব থেকে দামি খাবার, সব থেকে দামি। না, আমাদের অবস্থা তো হলো এমন যে এরকম বললে মনে হয় মেহমান আর আসবেই না। তো সাহাবীদের অবস্থাটা এমন ছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের পরে সর্বশেষ কথা, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, যাকে নবীজির মুয়াজ্জিন বলা হয়, নবীজির ইন্তেকালের পরে এই বেলাল চলে গেলেন মদিনা ছেড়ে, চলে গেলেন। আর মদিনায় থাকবো না, নবী নাই, মদিনায় থেকে কি করব? এরপরে অনেক বছর পরে নবীজিকে স্বপ্নে দেখতো বেলাল, বেলাল তুমি কি আমি নবীকে ভুলে গেছো? গভীর রাতে স্বপ্ন ভেঙে গেল। বেলাল সাথে সাথে স্ত্রীকে বললেন কাপড় চোপড় সব রেডি করো, মদিনায় যাব। মদিনায় চলে গেলেন, সংক্ষেপে বলছি। তো গিয়ে রওজার পাশে বসে বসে অজরে কাঁদতেছি, ইয়া রাসূলুল্লাহ আপনি তো আসতে বলছেন, আমি তো বেলাল আসছি, আপনাকে তো দেখতেছি না। যাই হোক, এরপরে সাহাবায়ে কেরাম চিন্তা করলেন যে বেলালের আজান কতদিন যাবত শুনি না, একটু আজান যদি শুনতে পারতাম। তো সাহাবায়ে কেরাম পরামর্শ দিলেন, কারণ কাজ করো, নবীজির যে দুই নাতি হাসান হুসাইন, ছোট ছোট, হাসান হুসাইনকে বলো। হাসান হুসাইন যদি, দুই শাহজাদা যদি বেলালকে বলে, না করতে পারবে না। হাসান হুসাইন এসে বললেন যে অনেকদিন চাচা আজান শুনেন, একটা আজান শোনান। তখন বেলাল বলেন যে আমি কিভাবে আজান শোনাবো? যেই আজান আমি দিতাম আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ রসুলকে দেখে আমি সাক্ষ্য দিতাম সেই নবী তো দুনিয়ায় নাই। তো তিনি তার জীবনে দুইবার আজান দিয়েছেন নবীর ইন্তেকালের পরে। একবার হলো যখন বাইতুল মুকাদ্দাস, মসজিদুল আকসা, ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসনামলে বিজয় লাভ করে, তখন আজান দিয়েছিলেন একবার। আর একবার এই হাসান হুসাইন যখন অনুরোধ করেন তখন। তো এক বর্ণনায় পাওয়া যায় তিনি আজান শুরু করে দিলেন। তার আজান শোনার পরে মদিনার আনসারি নারীরা তারা বাহিরে বের হয়ে আসলো, ওড়না পরে ছাদে চলে আসলো। বাচ্চারা মায়েদের কাছে গিয়ে বলতে লাগলো বেলাল তো আসছে, নবীজি কখন আসবে? বেলালের আজান শুনে বলতেছে আম্মু আম্মু বেলাল তো আসছে, বেলালের আজান তো শুনতেছি, নবীজি কখন আসবে? এভাবে তো এক বোনা আসছে, বেলাল আজান দিতেছে, যখনই বলল আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তো আমি এই অংশটা শুনেছি, আমি নিজে পড়িনি বা পড়াইনি। তো বেলাল আর সামনে যেতে পারে নাই, কলিজা ফেটে ওখানেই তার শাহাদাত নসিব হয়ে গেল। কি মুহাব্বত তাদের ভিতরে ছিল আল্লাহ এবং তার রাসূলের। মুহতারাম হাজিরিন, আসল জিন্দেগি তো ওই জিন্দেগি যে জিন্দেগির ভিতরে আল্লাহ এবং তার রাসূলের মুহাব্বত ভরা থাকে। আল্লাহ আমাদের সকলকে আল্লাহ এবং তার রাসূলের পরিপূর্ণ মুহাব্বতের দাবিদার এবং এই আলামত গুণগুলো আমাদের অর্জন করার তৌফিক দান।
এবং পৃথিবীর সমস্ত কিছু বাড়ি গাড়ি নারী ক্ষমতা বিবি বাচ্চা টাকা পয়সা এমনকি নিজের জীবন থেকেও আল্লাহ এবং তার রাসূলকে আমাদের মহব্বত করা তৌফিক দান। অনেকেই দোয়া চেয়েছে। ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب ربنا هب لنا من أزواجنا وذرياتنا واجعلنا للمتقين إماما اللهم حاسبنا حسابا يسيرا اللهم نجنا من النار اللهم إنا نعوذ بك من غضبك مما نسألك رضاك والجنة رب ارحمهما كما ربياني صغيرا اللهم إني أسألك حبك حب من يحبك والعمل الذي يحبك اللهم اجعل حبك أحب إلي من نفسي وهي من আয় আল্লাহ মাসিক ইসলামী মজলিসের পরে কিছু গুনাহগার বান্দা হাত উঠিয়েছে মালিক মেহেরবানি করে আমাদের সকলকে আপনি মাফ করে দেন আল্লাহ আমাদের নেক আমলগুলো কবুল ও মঞ্জুর করুন মেহেরবানি করে আমাদের তওবা ইস্তিগফারকে কবুল করে আমাদের আমল নামার ভিতরে গুনাহগুলি নেকির দ্বারা পরিবর্তন করে দেন আল্লাহ বাকি যতদিন হায়াত আছে হায়াতে তাইয়্যিবা লাভ করে নেক হায়াত লাভ করে সুস্থ থেকে আপনার ইবাদত বন্দেগী আপনার হাবিবের সুন্নাহ মোতাবেক পালন করা মানসিক আর শারীরিক তৌফিক আমাদের দান করে দেন পৃথিবীর শুরু থেকে আজ অবধি যত মুমিন মুমিনাত মুসলিম মুসলিমাত অন্ধকার কবরবাসী খাস করে মালিক আমরা যারা হাত উঠাইলাম আমাদের আত্মীয়স্বজন মুরব্বী যারা চলে গেছে হাজী মামুন ভাইয়া বাবা ইন্তেকাল করেছেন আজকে জানাজা হলো আল্লাহ এবং যারা যারা দোয়া চেয়েছেন আমরা খাস করে যারা হাত উঠিয়েছি আমাদের মুরব্বী মরহুম মরহুমা যারা চলে গেছেন মেহেরবানি করে সকলকে মাফ করে দেন সকলের জন্য মাগফিরাতের ফয়সালা করে সকলের জন্য জান্নাতের ফয়সালা করে দেন আমাদের মধ্যে জীবিত মৃত নারী পুরুষ ছোট বড় উপস্থিত অনুপস্থিত সকলকে আপনি মাফ করে দেন আয় আল্লাহ আমাদের হায়াতে নিজেকে পরিবার বিবি বাচ্চা আমলের ভিতরে বরকত দান করুন অনেকে অসুস্থ দোয়া ছিল সৈয়দ কামাল হোসেন নামে যুবক অসুস্থ দোয়া চেয়েছেন আয় আল্লাহ আরো যারা যারা দোয়ার জন্য দরখাস্ত আবেদন করেছেন আমাদের মধ্যে যারা বিমারি অসুস্থতায় আছে মেহেরবানি করে সমস্ত বিমারি থেকে শিফায়ে আজিলা দান আল্লাহ আজকে যে আপনার হাবিব এবং আপনার মুহাব্বতের আলোচনাগুলো হলো সত্যিকার অর্থে আমাদেরকে আল্লাহ আপনার হাবিবকে মুহাব্বত করার তৌফিক দান করেন মুহাব্বত করার জন্য যেই গুণগুলো দরকার সেই গুণগুলো আমাদের অর্জন করার তৌফিক দান করেন আল্লাহ রওজায়ে আতহারের সামনে দাঁড়াইয়া বুক বইরা আপনার হাবিবকে দুরূদ ও সালাম পাঠানোর তৌফিক দান করেন আল্লাহ আমাদের তো আমল নামার ভিতরে তেমন কোনো দেখানোর আমল নেই যারা যারা আমরা নাজাতের আশা করতে পারি আপনার হাবিব আল্লাহ আপনার হাবিবের সাহাবী যখন বলল ওয়ালাকিন্নী উহিব্বুল্লাহ রাসূলা আল্লাহ এবং তার রাসূলকে মহব্বত করি আপনার হাবিব বলেছে আনতা মা মান আহবাবতা যাকে মহব্বত করবি তার সাথে থাকবি আল্লাহ আমরা যেন আপনাকে আপনার হাবিবকে সত্যিকার অর্থে দিল থেকে মহব্বত করতে পারি এবং আমরা যেন নেককারদের সাথে জান্নাতে থাকতে পারি সেই তৌফিক দান করেন দুনিয়ার সমস্ত কিছু ধন সম্পদ বাড়ি গাড়ি নারী টাকা পয়সা ক্ষমতা বিবি বাচ্চা নিজের জীবন থেকেও আপনাকে আপনার হাবিবকে আমাদের মহব্বত করার তৌফিক দান করেন আমাদের সমস্ত নেক দোয়াকে আপনি কবুল ও মঞ্জুর করুন অনেকে অসুস্থ সমস্ত বিমারি থেকে শিফায়ে আজিলা কামেল দান গাজার ফিলিস্তিনের সকল মুসলমানদেরকে আল্লাহ বিশেষ করে আল্লাহ পৃথিবীর ভূখণ্ডে যে যেখানে নির্যাতিত নিপীড়িত সকল ধর্মের বর্ণের মানুষের জান মালকে আপনি হেফাজত করেন মুসলমানদের ঈমান ও আমলকে হেফাজত করেন বিমান দুর্ঘটনায় ধ্বংস হয়ে গেছে ছোট্ট ছোট্ট বাচ্চা জানেও না ঘর থেকে নাস্তা করে পোশাক পরিয়ে দিয়ে সাজিয়ে গুজিয়ে স্কুলে পাঠিয়ে দিয়েছে প্রতিদিনকার মতো হঠাৎ করে ফলাফল মৌত এসে গেল ওরা জানেও না জীবনে কি হলো পয়লা পরিচ্ছাই হয়ে গেল আল্লাহ এরা তো শহীদ হয়ে গেছে আল্লাহ এদের পরিবারকে অভিভাবক বাবা মাকে ধৈর্য ধারণ করার তৌফিক দান যাদের অযোগ্যতা অদূরদর্শিতা এবং যাদের অলসতার কারণে দুর্নীতির কারণে আল্লাহ এই দুর্ঘটনাগুলো ঘটতেছে আল্লাহ এই সমস্ত অমানুষদেরকে মানুষ হওয়ার তৌফিক দান এদেরকে দুনিয়াতে আল্লাহ আপনি শাস্তিগুলো আমাদেরকে দেখে শিক্ষা গ্রহণ করার তৌফিক দান সকলের সমস্ত নেক দোয়াকে আপনি কবুল ও মঞ্জুর করুন তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা
إنك أنت التواب الرحيم. صلى الله تعالى على خير خلقه محمد وعلى آله وأهل بيته وأصحابه أجمعين. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. কোন দিন জানি মালাকুল মউত হাজির হয়ে যায়। আল্লাহ, হঠাৎ হঠাৎ দুনিয়া থেকে মানুষ চলে যায়, হায়াত নাই, এটাই চলে যায়, আমরা হয়তো বুঝতেও পারি না। যখন যে তাই বিদায় দাও, দেশে বিদেশে প্রবাসে ঘরে বাহিরে কর্মস্থলে খাঁটি মুমিন মুত্তাকি মুসলমান বানাই তোমার খাঁটি বান্দা, তোমার হাবিবের খাঁটি উম্মত আশিক দেওয়ানা বানাইয়া আমাদের সকলের জবানে মধুর কালেমা জারি করে দিও। ওয়াজআল আখিরা কালিমাতিনা ইনদাল মাউত লা ইলাহা ইল্লা